যানজটে নাকাল রাজধানীবাসী। বিশ্বব্যাংকের গবেষণার তথ্য বলছে, ঢাকায় যানবাহনের গড় গতি ঘন্টায় ৬.৪ কিলোমিটার, যা হাঁটার গতির চেয়ে সামান্য বেশি। ঢাকায় যানজটের কারণে বছরে প্রায় ৩.৮ বিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ক্ষতির কথা বলছে বিশ্বব্যাংকের এই গবেষণা প্রতিবেদনটি। নগরীর এই যানজট আর নগর পরিবহনের শৃঙ্খলা ফেরাতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এরই মধ্যে মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো মেগা প্রকল্পের সুফল পেতে শুরু করেছে নগরবাসী। বর্তমানে দৈনিক মেট্রো রেলে ১৫২টি ট্রিপ চলছে, যার মাধ্যমে সুবিধা পাচ্ছে দৈনিক ২,৭০,০০০ যাত্রী। যদিও লক্ষ্য রয়েছে দৈনিক ৫ লাখ যাত্রী পরিবহনের। ২০৩০ সালের মধ্যে সবগুলো রুটে মেট্রো রেল চালু হলে সত্যিকারের গণপরিবহন ব্যবস্থায় আধুনিকায়ন হবে এবং দেশের মানুষ উন্নত বিশ্বের মতো আধুনিক সেবা পাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গণপরিবহনের ভোগান্তি কমাতে এবার বৈদ্যুতিক গণপরিবহন ব্যবস্থায় যেতে চায় সরকার। তারই অংশ হিসেবে ইলেকট্রিক বাস নামাতে চলছে জোর প্রস্তুতি। বিদ্যুৎ চালিত মেট্রো রেলের পর এবার বিদ্যুৎ চালিত যানবাহনের যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরেই বিআরটির বহরে যুক্ত হতে যাচ্ছে ১০০টি দ্বিতল বৈদ্যুতিক বাস, যার মধ্যে ৮০টি চলাচল করবে রাজধানীতে, বাকি ২০টি চলবে চট্টগ্রাম শহরে। অক্টোবর নভেম্বরের মধ্যেই ঢাকায় বৈদ্যুতিক বাস আসবে। এই বৈদ্যুতিক গণপরিবহনের মাধ্যমে ঢাকাকে পরিবেশ বান্ধব শহরে রূপান্তর করা সম্ভব হবে বলে মনে করছেন দুই সিটি কর্পোরেশন। আমরা পর্যায়ক্রমে ঢাকা থেকে আমাদের পরিবেশ বান্ধব আমরা ইলেকট্রিক্যাল ভেহিকেলগুলো আমরা দিব। ঢাকা নগর পরিবহনের বহরে ইলেকট্রিক ভেহিকেল বাস চালু হবে, যেটা পরিবেশ বান্ধব এবং বায়ু দূষণ মুক্ত। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।